হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। আর্মি অগ্নিবীরের রেকর্ড ব্রেকিং সিলেকশন হয়েছে আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে। ভাই একটা নয়া পয়সা নিনি অগ্নিবীরের প্রস্তুতি নেওয়ানোর জন্য। ভাই ফ্রিতে পড়িয়েছি, ইউটিউবে কন্টেন্ট দিয়েছি, ম্যারাথন নিয়েছি, ভোরে ভোরে ক্লাস দিয়েছি, জিকে রিজনিং, জিকে ম্যাথ রিজনিংটা হয়তো আমি করাতে পারিনি, ঠিক আছে। তো এই ভোরে ভোরে যে ইউটিউবে জিনিসপত্র দিয়েছি সেখান থেকেই সিলেকশন এসছে। কত কি এসছে না এসছে সব কিছু দেখবো আমরা আজকের ভিডিওতে। এবং সেকেন্ড লিস্ট, অনেকে আছো মন খারাপ করে আছো, স্যার আমার 35+, আমার 38+ নাম নেই, সেকেন্ড লিস্ট আসবে কিনা সেই সমস্ত কিছু নিয়ে অনেকেই চিন্তিত আছো। তো সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতেই আলোচনা করব। যারা নতুন রয়েছে চ্যানেলে, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। সিলেকশনও আমি দেখাবো। দেখো, যদি আমি সেকেন্ড লিস্ট করার কথা বলি, আগে আমি দেখাই যে রেজাল্ট। আশা করি সকলেই রেজাল্ট দেখে ফেলেছো। আমি ভিডিওটা পরে বানালাম কারণ এখনো পর্যন্ত অনেক ডেটা আমার কাছে আসেনি, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান আর্মি সাইট, তোমরা সাইট ওপেন করবে। সাইট ওপেন করার পর এই যে সিইই রেজাল্ট আছে, এখানে ক্লিক করবে, এখানটায় তুমি দেখতে পেয়ে যাবে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 10 থেকে 15 জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে, এবং ধরে নাও হচ্ছে গিয়ে মাঠ 20 জুলাই থেকে শুরু হবে, 20 জুলাই অনওয়ার্ডস। তো 20 জুলাই থেকে মাঠ হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। কিছুদিন পর অর্থাৎ নেক্সট মাসেই কিন্তু মাঠ শুরু হবে, তোমাদের র্যালি শুরু হবে, এবং সেটা পাশ করে যাওয়ার পর, মেডিকেল হয়ে যাওয়ার পর কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হবে। তো যারা যারা এই সিলেকশনটা দেখেই বিশাল লাফালাফি করছো, এরকম করো না। সিলেকশন হয়েছে, খুবই ভালো কথা, তুমি সিলেক্ট হয়েছো, একটা স্টেজ তুমি ক্লিয়ার করেছো, এবং আপকামিং যে স্টেজগুলো রয়েছে সেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। তো আবারও বলছি, মাঠ ফিজিক্যালটা যারা প্র্যাকটিস করা এখনো শুরু করোনি, শুরু করো। এক্সিলেন্ট মারতে হবে ভাই, এই ভেবেই প্র্যাকটিসটা শুরু করো যে আমাকে এক্সিলেন্ট মারতেই হবে, যাই হয়ে যাক, চোখ বন্ধ করে এক্সিলেন্ট মারনাই, ঠিক আছে ভাই। চল তাহলে এবার একটু দেখে নিই। এই হচ্ছে গিয়ে তোর পুরো প্রত্যেকটার স্টেট ওয়াইজ আমি রেখেছি, এই প্রত্যেকটা এআরও ওয়াইজ। কলকাতা রয়েছে, তারপর রয়েছে গোপালনগর রয়েছে, এখানটায় হচ্ছে গিয়ে কি বলছে, কলকাতা, গোপালনগর, আর এটা কোথায় গেল, এটা ব্যারাকপুর রয়েছে, এটা বহরমপুর রয়েছে, ঠিক আছে। চল তাহলে এবার একটু দেখি সিলেকশন। স্যার এত তো বলছেন, সিলেকশন কোথায় আছে? চলো এবার একটু সিলেকশন দেখি ভাই। এই যে যেগুলো দেখতে পাচ্ছিস তোরা, এইগুলো হচ্ছে সিলেকশন। দেখ ভাই, সিলেকশনের প্রচুর ক্যান্ডিডেট অ্যাডমিট পাঠিয়ে, তাদের রোল নাম্বার পাঠিয়ে, স্ক্রিনশট পাঠিয়ে যে স্যার আমি সিলেক্ট হয়েছি। তো এখানটাতে প্রচুর, এ দেখ নাম্বারটা ওখানটায় রিভিল হয়ে যাবে, তার জন্য আমি দেখাচ্ছি না। এই হচ্ছে গিয়ে অনেক কোশ্চেন কমন এসছে আপনার দেওয়া পিডিএফ থেকে। আমার কোনো পেইড ব্যাচ ছিল না, আমি কারোর থেকে টাকা নিইনি ভাই পড়ানোর জন্য। তোরা আমার কাছে ফ্রিতে পড়েছিস, যারা পড়েছিস আমার কাছে সম্পূর্ণ বিনামূল্যে পড়েছিস, একটা পয়সা নিইনি, ঠিক আছে। আগামী দিনে যা ব্যাচ আসবে, আমি কথা দিচ্ছি ভাই, গোটা বাংলায় যে দামে আর্মি অগ্নিবীর এবং জিডি, আর্মির অগ্নিবীরের আলাদা কোনো ব্যাচ নয় ভাই, ঠিক আছে। যারা প্রিপারেশন নিচ্ছিস দুটো একসঙ্গে নেব, আমরা কখনোই আলাদাভাবে যাব না, ঠিক আছে। এসএসসি, জিডি, আর্মি দুটো একসঙ্গে প্রিপারেশন নেব, ওই আলাদাভাবে আমরা যাব না, এই দুটো একসঙ্গে প্রিপারেশন হবে, ক্লিয়ার। আর কথা দিচ্ছি, এখনো পর্যন্ত ইউটিউব থেকে সিলেকশন আমি বলবো না যে এটা প্রচুর সংখ্যক, আমার কাছে যা ডেটা এখনো পর্যন্ত আমি 205 জন আমি লাস্ট দেখেছিলাম, অ্যারাউন্ড 205 ইউটিউব থেকে পড়িয়ে ভাই, 205 জন এখনো পর্যন্ত ইউটিউব থেকে, জাস্ট এটা ক্লাস করেছে ইউটিউবে, ফ্রি ক্লাস 205, ঠিক আছে। দেখবি ডেসক্রিপশনে একটা, যারা এখনো পাস করেছিস নিজের ডেটা দিসনি, তোদের সবাইকে সম্বর্ধনা দেওয়া হবে আমাদের আড্ডা 24/7 বাংলার তরফ থেকে। তোরা এখানে আসবি, ঠিক আছে। তো এখানটাতে যে ডেসক্রিপশন রয়েছে, এবং আমি পিন কমেন্টে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে, এই যে টেলিগ্রাম, এখানটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠালে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক যাবে। টেলিগ্রামটাতে আমি কিন্তু সম্পূর্ণটা দিয়ে রাখবো, ওই লিঙ্কটা যেটা হচ্ছে যারা নিজেদের কি বলে জিআইএ নাম্বারটা, আর হচ্ছে গিয়ে পাস রোল নাম্বার বলতে জিআইএ নাম্বার, যেটা দিয়ে আমরা সার্চ করলে পাই, ঠিক আছে। চল এবার হচ্ছে গিয়ে সেকেন্ড লিস্ট। স্যার সেকেন্ড লিস্ট কি বেরোবে? দেখ, অনেকেই আছিস তোরা, মোটামুটি কেউ 35+, কেউ 38+ বলছে, এরকম
এই রেঞ্জে 35 to 38 এই রেঞ্জে তোদের নাম নেই। তো এখনো পর্যন্ত ভাই বলা যাচ্ছে না, ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে সেকেন্ড লিস্ট আসার যদি বলিস প্রবাবিলিটি, সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই সেকেন্ড লিস্ট কিন্তু এখন আসবে না। সেকেন্ড লিস্ট কখন আসে? সেকেন্ড লিস্ট হয়ে যাবে প্রথম এই লিস্টে যাদের নাম রয়েছে এদের র্যালি হয়ে যাবে, বা এদের র্যালি চলাকালীন, র্যালি হয়ে যাবে বা এদের র্যালি চলাকালীন কিন্তু সেকেন্ড লিস্ট আসবে, তোদেরটা একটু পরের দিকে হবে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। যাদের নাম আসেনি, যারা খুঁজে পাচ্ছিস না, কেউ জিডিতে, কেউ হচ্ছে ট্রেডসম্যানে, যারা নিজেদের নাম খুঁজে পাচ্ছিস না, তারা ভাই যদি চান্স থাকে আমি বলবো নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন শুরু কর। আমি আবারও বলছি, আড্ডা 24/7 বাংলার হাত ধরে যদি থাকিস, এটুকু বলবো ভাই, সিলেকশন শেষ পর্যন্ত পাইয়েই ছাড়বো। আমি আজকের দিনে এই ডেটে দাঁড়িয়ে, আজকে ভিডিওটা বানাচ্ছি 16ই জুলাই, রথযাত্রার দিন দাঁড়িয়ে আমি ভিডিওটা বানিয়ে কথা দিচ্ছি যে যারা এই আর্মির গ্রুপ, এই আর্মির গ্রুপটা ফুল হয়ে গেছে ভাই, আর্মির গ্রুপ ফুল, টেলিগ্রামটাতে জয়েন কর, যারা রয়েছিস টেলিগ্রামটাতে জয়েন কর। আর্মির গ্রুপ থেকে নেক্সট বারে 2000 সিলেকশন থাকবে, 2000 বাংলা থেকে। ঠিক আছে, আড্ডা 24/7 বাংলা 2000 সিলেকশন দেবে, মিলিয়ে নিস ভাই, 2000 সিলেকশন বাংলা থেকে, আড্ডা 24/7 বাংলা। আর এত ছেলে মেয়েরা পরীক্ষা দেবে ভাই, তুই বিশ্বাস করতে পারবি না। আমি যা পড়াবো, যেখান থেকে পড়াবো, সিলেকশন এখান থেকেই হবে। শুধু ইউটিউবে পড়িয়ে যদি আমরা 200 থেকে 250 সিলেকশন দিতে পারি, মানে যারা দৌড়াতে যাচ্ছে এদের মধ্যে হয়তো ফিজিক্যালে পাস করবে, আমি বাদই দিলাম 100 জন। ইউটিউবে পড়িয়ে যদি 100টা সিলেকশন আছে ভাই, আমার কাছে তো অনেক বড়। শুধু ইউটিউবে পড়িয়ে যদি 100টা সিলেকশন আছে, ফেক দিচ্ছি না ভাই, যদি বিশ্বাস না হয় ইউটিউবের ডেটা শিট আমি তোদের শেয়ার করে দেবো, যে কতজন ফর্ম ফিল আপ করেছে রোল নাম্বার সহ। যেরকম এই যে পিডিএফ দেখালাম, এই যে যেরকম ভাবে পিডিএফ দেখালাম, এখানটাতে রয়েছে প্রত্যেকের ডেটা, এখানটাতে রয়েছে, এরকম ডেটা আমি সবার সঙ্গে শেয়ার করে দেবো যে যতজন পাস করেছে। ঠিক আছে ভাই, পড়াতে এসছি, একটা সময় আমারও স্বপ্ন ছিল যে দেশকে রক্ষা করব। তো আমি নকনি ছিল আমার, সেই কারণে আমি পাইনি এসএসসি জিডিতে, মানে লেখা পাস করেছি, দৌড় পাস করেছি, মেডিকেলে গিয়ে বাদ গেছি। তো তোদের সিলেকশন দেওয়ার মাধ্যমে আমি আমার নিজের স্বপ্নটা বাস্তবায়িত করতে চাই, দ্যাটস ইট। এইটুকু বলছি, নাম্বারটা সেভ করে রাখ। যদি পড়াশোনা নাও করিস, আমাদের কাছ থেকে নাও পড়লি, আমার কাছ থেকে নাই পড়লি, পার্সোনাল লাইফে হোক, যে কোনো সমস্যায় হোক, আমাকে রিচ আউট করবি, সব সময় পাশে পাবি। এমন নয় যে ব্যাচ কিনলেই স্যার ফোন ধরে, তোদের দাদা আছে ভাই, সব সময় পাশে থাকবে, এটুকু কথা দিচ্ছি। চল, আর বেশি কিছু বললাম না। রেজাল্ট, কাট অফ কত কি যেতে পারে, কত কি থাকবে না থাকবে, ভ্যাকেন্সি রিলেটেড আপডেট সব কিছু আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, একটাই শুধু রিকোয়েস্ট, যে সিলেকশনের ঝড় বইয়ে দেবো, এটুকু কথা দিচ্ছি। এবার দেখি ওই ডেটাটা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে থাকবে, অবশ্যই যারা পাস করেছিস অবশ্যই ওটাকে ফিল আপ করবি। তোদের সবাইকে কিন্তু সম্মানিত করা হবে আমাদের অফিসে ডেকে, যদি না হয় ভিডিও কলে থেকে, অনলাইনে, যেভাবে হোক অবশ্যই ডেটাটা ফিল আপ করিস। ঠিক আছে, চল। আর এইখানটায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামটাতে জয়েন হয়ে যা। টেলিগ্রামে আমি গুগল ফর্মটা দিয়ে দেবো, আর সমস্ত কিছুর আপডেট পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দে। জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থাক তোরা, সুস্থ থাক, আর অবশ্যই মাঠটা প্র্যাকটিস করা শুরু কর। কোনো অসুবিধা হলে যোগাযোগ করে নে। টাটা।